সোনার হার মুক্তার হার মাগো আমার নাহি প্রয়োজন, আমার সহায় থাকুক তোমার দুটি ওরাঙা চরণ। বাহ কি সুন্দর চাইছে, যেন যুগল চরণ ভুলিয়া না যায়। মাগো যুগল চরণ, না না সোনা দানা মণিমুক্তা ওই রত্নহার আমি চাই না মা, আর কখনো আমাকে ওই কথা বলো না। আমি কি চাই জানো মাগো, মা এ জন্মে নয় জন্মে জন্মে জানো তোমার রাঙা চরণ আমি আশ্রয় করে থাকতে পারি মা। মাগো যেন যুগল চরণ, যেন যুগল চরণ ভুলিয়া না যাই, যুগল চরণ ভুলিয়া না যাই। এই আশীর্বাদ করো জননী, এই আশীর্বাদ করো মাগো। শয়নে স্বপনে ঘুমে জাগরণে, ও মা শয়নে স্বপনে ঘুমে জাগরণে, শুধু এ জনমে নয় জনমে জনমে, এ জনমে নয় জনমে জনমে, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, যেন যুগল চরণ ভুলিয়া না যায়। দেখুন ভক্ত তাহলে কি চাইল? সোনা দানা ধন ঐশ্বর্য ভক্তের কিছু প্রয়োজন হয় না, শুধু ভগবানের রাঙা দুটি চরণ তিনি প্রার্থনা করলেন। এটা শুধু হনুমানের চরিত্র শুনলাম, হনুমানের কাজে লাগছে তাই তিনি মহান হয়েছেন, তিনি পূজনীয় হয়েছেন। তাই আমাদের এই শিক্ষা লাভের জন্য, ভক্তদের শিক্ষার জন্য এই কাহিনী মহামুনি বাল্মীকি রচনা করে গিয়েছেন, যাতে মানুষ এইগুলি শুনে, ভক্তরা এইগুলি শুনে জ্ঞান লাভ করবেন। যে সংসারে যারা ভক্ত হয়েছেন বা হবেন, বা ভালো জায়গায় তারা প্রতিষ্ঠিত হবেন, ভগবানের আপনজন হবেন, তাদের এই গুণগুলি থাকতে হবে। এই বিচার আনতে হবে যে আমরা কি চাইব, ঠাকুরের কাছে আমরা ধন দৌলত চাইব না তার রাঙা চরণ চাইব। তাহলে এইভাবে হনুমানজি মায়ের চরণে লুটিয়ে পড়ল, মায়ের চরণ দুখানা নয়নের জলে ধৌত করতে লাগলো, আর মায়ের চরণ দর্শন করে বলছে, ওরে ওরে মন, মায়ের মায়ের দুখানি রাঙা চরণ যেন সোনার দুটি পদ্ম ফুল, সোনার পদ্ম ফুলের মতো মায়ের দুটি রাঙা চরণ। এতে নূপুর নেই, নূপুর থাকলে কত সুন্দর না মানাতো। ওরে আমার মন, ওরে মায়ের পায়ে নূপুর নেই। নূপুর ছিল যেই দিন দুরাচারী রাবণ মাকে চুরি করে আনে, সেই দিন অঙ্গের অলংকারগুলি তিনি খুলে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাই মায়ের পায়ে নূপুর নেই। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পামর মন, মায়ের পায়ের নূপুর নেই, তুই মায়ের পায়ের নূপুর হয়ে যা। হনুমান কাকে বলল? তার মনকে। কি বলল? না মায়ের পায়ের নূপুর হয়ে যা। মায়েরা আপনারা জানেন নূপুরের কি কাজ, সবাই জানেন। কি কাজ? বিশেষ করে বিবাহের সময় তো মাকে পড়তেই হয়, অন্য সময় বা নাই বা পড়লে ঠিক আছে, এ তো হিন্দু শাস্ত্রের কথা। এমনকি অন্য ধর্মের মানুষেরাও তারাও নূপুর পরে। তার নূপুরটি কি? না মায়েদের চরণে জড়িয়ে থাকে। তাই হনুমান বলছে তার মনকে, নূপুর যেমন মায়ের চরণে জড়িয়ে থাকে, আর ওরে মন তুই সীতা মায়ের চরণে জড়িয়ে থাক। মানে তার মনকে বলছে ওই মায়ের চরণে নূপুরের মতো তুই পড়ে থাক, জড়িয়ে থাক। কিন্তু বললে কি হবে? আর মায়ের চরণে যাই তাই নূপুর তো সেটিং হবে না। শুদ্ধ মন না হলে দেবদেবীর চরণে সেটিং হয় না, মানে বেরিয়ে চলে আসে, লাগে না, না চিট লাগে না। শুদ্ধ মন চাই। তাহলে শুদ্ধ মন করতে গেলে আমাদের মনে কোনো না কোনো জায়গায় কুবাসনা মনের মধ্যে বাসা বেঁধে আছে, সেই কুবাসনাগুলি পরিষ্কার করে দিতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। তার প্রক্রিয়াটা কি? ভালো করে শুনে যান, এই মন দিয়ে শুনবেন। এই গানটার মধ্যে আবার আমার গুরু অনাথ বন্ধু এই গানটি রচনা করে তিনি স্বর্গে গিয়েছেন। শেষের দিনে মায়ের চরণ চিন্তা করতে করতে, রামচন্দ্রের চরণ চিন্তা করতে করতে আমার গুরু অনাথ বন্ধু স্বর্গীয় হয়েছেন। তিনি এই গানটি রচনা করে গিয়েছেন। কেমন সুন্দর বলছে,
সীতা মায়ের পায়ের নূপুর হয়ে বাজরে আমার মন, সীতা মায়ের পায়ের নূপুর হয়ে বাজরে আমার মন। তুমি না হও সোনা, তুমি না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন, না হও সোনা, তুমি না হও সোনা, না হও রূপ, না হও রে মানিক রতন, মায়ের পায়ের নূপুর